ছেলে পিছু নিয়েছে, মনে হয় প্রেমে পড়েছে। আপনার কি ছোট বোন আছে? হ্যাঁ শোনো, লাস্ট কয়েকটা দিন ধরে না আমার একটা ছেলে খুব ডিস্টার্ব করতেছে। তাহলে তুমিই সেই ছেলে? আপনি জানেন এটা কি ছবি আঁকে? তুই এরকম হাঁপাইতেছিস কেন? আর বলিস না, ছেলে পিছু নিয়েছিল, প্রেমে পড়েছে। কি বলিস? কেমনে? চারুকলায় গেলাম, শাড়ি টাড়ি পরে ছেলেটা নোটিস করছে বারবার, তাকায় তাকায় কি জানি আঁকছিল। তোর দিকে নোটিস করছিল? নরমাল তোকেই আঁকতেছিল। হতে পারে তোর বাসা পর্যন্ত এসেছে, মনে হয় কালকেও আসবে। কালকে আসলে কথা বলবি। তুই প্রেম টেম করবি না নাকি? ওই ছেলেটা দেখতে কেমন? দেখতে তো সুন্দরই ছিল। তাহলে তো হয়েই গেল। বিসমিল্লাহ বলে গলায় ছুঁয়ে। এত তাড়াতাড়ি না, মাত্র একটা দিন হলো, আরো কয়েকটা দিন যাক, দেখি তার ধৈর্য কত। আর ছেলেদের নাকি নাকে দড়ি দিয়ে না ঘুরাল পাঞ্চা পাঞ্চা লাগে। তুমি এখনই সবকিছু দেখে ফেলতে চাও কি? সে তোমাকে দেখাবে প্রেমটা থামবি না, চর খাবি। দেখি সে খালি দেখতেই এসে, বিয়ের আগেই সে ছেলে সবকিছু দেখে ফেলতে। তুই থামবি না, মাইট খাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুই আমাকে রেখে চারুকলায় গেলি কেন? তুই মন চাই, তোমরাই তো ফ্রেন্ড। আনিকা খার এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি কি এই বাসায় থাকেন? হ্যাঁ। চুমোর না করলে একটা প্রশ্ন করতাম, আপনার কি ছোট বোন আছে? মানে আপনি কি কাউ খুঁজছেন? জি, আসলে ওনার নামটা জানি না, তো 3 দিন আগে ওনাকে দেখেছি এই গেট দিয়ে ভেতরে যেতে। এ কি নীল শাড়ি পরেছিল? জি জি জি, নীল শাড়ি, চুড়ি, ছোট্ট একটা টিপ। ওনার চোখগুলো না সুন্দর করে আঁকানো, অনেক সুন্দর চোখ, বড় বড় চোখ। কি হয় আপনার? প্রেমিকা? জি না। তাহলে বোন? ছি, বোন কেন হবে? কোনো হয় না। তাহলে কি হয় আপনার? কোনো কিছু হয় না, আমি বলছি কিছু একটা হয়ে যায়। কি খবর তাহলে? জানাতে হয় মনে হচ্ছে। আপনারা কি চেনেন? বলতে পারেন, কিন্তু সে তো এই বাসায় থাকেন। কোথায় থাকে বলে? যাকে খুঁজছেন তাকে কি ভালোবাসেন? ভালোবাসি কিনা জানি না, শুধু এতটুকু জানি ভালো থাকার জন্য ওনাকে দেখাটা খুব দরকার। মানে ওনাকে দেখছি না, এই জন্য কেমন যেন অস্থির অস্থির লাগছে। আমার দেওয়ার কম্পনটা এই মুহূর্তে ঠিক নেই। আপু প্লিজ আমাকে যদি একটু বলতেন উনি কোথায় থাকেন। খুঁজতে থাকেন, পেয়ে যাবেন। ধরেন আমি যদি না পাই হেল্প করবেন। তাকে কি খুব দরকার? আপু তাকে কি খুব দরকার কিনা বলতে পারছি, কিন্তু আমার হৃদয়ের কম্পন স্বাভাবিক করার জন্য ওকে দেখাটা খুব দরকার। ঠিক আছে, খুঁজতে থাকেন, পেয়ে যাবেন। আজকে যেমন বান্ধবীকে পেয়ে গেছে, তাকেও একদিন ঠিকই পেয়ে যাবে। কি সুখবর আনলি বল। আরে ওই পাগলটা তোকে খুঁজতে খুঁজতে অজ্ঞান হয়ে যাচ্ছে। কে? চারুকলার আর্টিস্ট ছেলেটা। বলিস? আসছিল? আর বলিস না, আমার বাসার সামনে এতদিন তোকে খুঁজছে, তোর বাসা ভেবে আজকে আমার সাথে কথা হয়েছে, ঠিকানা চাচ্ছিল। কি বলছিস তুই? বলছি খুঁজতে থাকেন, পেয়ে যাবে। আহারে ছেলেটা অনেক ইনোসেন্ট। কিভাবে বুঝলি? যখন বললাম বাসাটা তোর না, তুই ওখানে থাকিস না, বাচ্চাদের মতো কান্না কান্না কণ্ঠে বলতেছে কোথায় গেলে পাবো তার নিষ্পাপ চেহারা। আমার সাবকনসিয়াস মাইন্ড বলতেছে এর প্রেমটা জমে একদম ক্ষীর হয়ে যাবে, তোকে অনেক ভালোবাসে। যা, আসলে কান্না কান্না কণ্ঠে বলতেছে আমি যদি তাকে খুঁজে না পাই আমাকে খুঁজে দিবে। আমার অনেক হাসি পাইছে, ছেলেটা অনেক ভালো। যে আমার বাসায় আসলে আমি তোর ঠিকানা মাস্ট দিয়ে দেবো। তোর ইচ্ছে হলে। তোর ইচ্ছা নাই? জানি না। আরে কোথায় যাইতেছিস? মেয়ে শোনো না, আবার আসছে? কি করবো? তোমার নাম্বারটা তো আমার খুব দরকার, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। প্লিজ আমি তোমার পায়ে ধরি, নাম্বারটা আসলে খুব দরকার। এই পায়ে ধরা ছেলেদেরকে নাম্বার দে না। এই মেয়ে। হ্যাঁ আমি। আসসালামু আলাইকুম মামা। মামা। আর মেয়েদের পেছনে এভাবে ঘুরঘুর করে তাদেরকে আমি মামা ডাকি, হবেন? অন্য কোনো নাম আছে লিস্টে রাখার মতো? একটু জরুরি কথা ছিল। তো আপনি মামা হবেন না, আপনি পরপুরুষ, কোনোভাবে সম্ভব না মামা হওয়া। শিওর? 100%। ওকে মামা, রেডি? 1 2 3 বাই। এটা পরে তো ভাই না, এটা পরে তো আরে এই আপনি আবারও ডিস্টার্ব করছেন আমাকে। গোলাপ ফুলগুলো তোমার জন্য, প্লিজ গুলো নাও। আমি আপনাকে চিনি না, জানি কেন ফুল নিব? কি বললাম? তোকে চেনো না? আরে আমরা দুইজন না একসাথে ছোটবেলায় বড় হইলাম না, আমার চোখের সামনে বড় হইলাম, আর আমাকে চিনতেছো না? আপনি যেই হন ওর চোখের সামনে থেকে দূর হন। প্লিজ সামনে থেকে সরে যাবো। এই ফুলগুলো তোমার। বাবা তুমি আমার বিছানায় শুয়ে আসছো কেন? তোমার কফি। এত সময় লাগাই দিছিস কফি আনতে? হ্যাঁ শোনো, আমাকে একটা ছেলে খুব ডিস্টার্ব করতেছে, বাসার সামনে ঘুরঘুরি করে। কবে থেকে? চিনি না, বেশ কয়েকদিন ধরে ডিস্টার্ব করতে। তুই শুধু ছেলেটাকে একবার দেখা দিস তো, ওকে হাতের কাছে পেল, হাত পা ভেঙে একদম গলা ঝুলিয়ে বা দিয়ে দিলেই হোক। তুই শুধু আমাকে দেখাই দে কিভাবে সাহায্য করতে হয়, ভালো করে বুঝি নেব। আমি আসলে একটা মেয়েকে খুঁজছিলাম। আচ্ছা তাহলে তুমিই সেই ছেলে যে কয়েকদিন ধরে বাসার সামনে ঘুরঘুর করতেছো? আপনি জানেন? হ্যাঁ তো জানি। তুমি তো প্রথম দেখে প্রেমে পড়ে গেছো তাই না? তো বলেছে আপনাকে? হ্যাঁ বলেছে, আরো বলেছে যে আমার আদর করতে বলেছে।
না, জ্বর তো আগের থেকে অনেক কমছে। শুনতেছি, বলো। এই অল্প একটু ঘাড় খেলে কেউ মারা যায় না, এগুলো কিছু না। আমি মনে হচ্ছে ওটা পৃথিবীর সব মানুষের মেয়েটাকে আমাকে একা করে দেওয়া ফাঁকা ফাঁকা লাগতেছে। আমার জীবনের স্বর্ণমিল এসে তুমি এগুলো ভাই বলা তো, যা হয়েছে হয়েছে তো। হ্যাঁ শুনতেছি, বলো। একজন মানুষকে ভালোবাসে কি করি, আমাকে যে মানুষটা আমার কষ্ট লাগে না, কিন্তু যেই মানুষটাকে ভালোবাসি মানুষটা যে আমাকে মার খাওয়াচ্ছে, এই জন্য মনে খুব ব্যথা করতেছে। ঘৃণা করে আমার তুমি কি এগুলো এখন ভাবা বাদ দিবা? আমি অনেক বাংলা ছবিতে দেখছি যে নায়ক কেন লেগে ঘাড় খায়, পরে গিয়ে না নায়ক নায়িকা সুন্দর ভাবে মিল। আমার মনে হয় তোমার বেলা এরকম হইব। দোস্ত দেখ হইছে, এখন বাসায় চ। আরেকটু থাকি। তুমি যে তোমার ক্যাম্পাস ছেড়ে এখানে ঘোরাঘুরি করতেছো, পড়াশোনা কোথায়? পড়াশোনা নিয়ে তোর চিন্তা করতে হবে। আমি তোমার পড়াশোনা নিয়ে না হয় চিন্তা করলাম না, আমার পড়াশোনা নিয়ে আমারই তো চিন্তা করতে হবে না? ওকে আসতে বলছে কে? ওকে ফাইন, তাহলে তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা দাঁড়া না, চল যাই। ছেলেটাকে খুঁজে পাচ্ছি না কতদিন ধরে, কেমন যেন অস্থির লাগছে। মনে হচ্ছে কত আপন একটা মানুষ দূরে চলে গেছে, আর কখনো আসবে না। অথচ আমাকে কথা দিয়েছে সারা জীবন আমার জন্য অপেক্ষা করবে। সব মিথ্যা। এমনটা তো হওয়ার কথা ছিল না। ছেলেটাকে আমার যথেষ্ট ভালো আর সহজ সরল মনে হয়েছে। সব উপরে উপরে, সব মিথ্যা। আর দোস্ত তুই মন খারাপ করিস না। কার জন্য মন খারাপ করবো? তুই মিথ্যুকের জন্য? দেখছো ছেলেটার এখনো কোনো শিক্ষা হয় না। দাঁড়া, তোর মিম ভিতরে চলে গেল কেন? আপনার জন্য আয়েশ আনতে গেছে। ভাই দেখো, ছেলেটা আবারও ডিস্টার্ব করে, কোনো শিক্ষা হয় না। এই ছেলেটা তোকে ডিস্টার্ব করে? হ্যাঁ, আমি তো একে মারিনি। তো তুমি কাকে মারছো? ওদিন একটা ছেলে এসে তোর কথা জিজ্ঞাসা করতেছি, বাসার সামনে দিয়ে পুরো করতেছে। আমি তো ভাবছি ওই মনে তোকে ডিস্টার্ব করে। আর্টিস্ট ছেলেটা না তো? ছেলেটা কি ছবি আঁকে? হ্যাঁ। দাঁড়া তো, ছেলেটা চলে যাবার পরে এটা দেখি পড়ে আছে। এটা তো আমি। ভাই, তুমি কি করলে? নিরাপদ ছেলেকে এভাবে মারলে? এ, আমার কি দোষ? কি চিনি নাকি? ওই ছেলেটা কি হয়? তোমার এত কিছু জানতে হবে? দোস্ত মন খারাপ করিস না। মন খারাপ করবো না, এই ছেলেটা আমাকে ভালোবাসার জন্য বিনা কারণে মার খেয়ে। এই জন্যই মনে হয় ওই দিন অভিমান করে সে আর আসে নাই চারুকল। বলছিস এখন আমি কি করবো? আপনি দে, এই দেখি ছবিটা পাইছি দোস্ত, তো সানি ওর সাথে যেহেতু তোর চারুকলায় দেখা হয়েছে, একজন আর্টিস্ট, আমরা যদি চারুকলায় গিয়ে খোঁজ নিই তাহলে ওর ঠিকানা পাইতে পারি। চল আমরা কালকে চারুকলায় যাই। কি বলছিস? এক্সকিউজ মি, আপনার ইউনিভার্সিটি সানি নামে একজন আছে, একটু বড় বড় বলেন আপনি? না, সানি নামে তো কারো চিনি। হানিফের সাথে তো আমাদের কারো কোনো যোগাযোগ নেই। দিন যাবত তার ফোনও বন্ধ। প্রেমঘটিত ব্যাপার ছিল, জায়গা থেকে বোধহয় কষ্ট পেয়েছে। প্রেম ঘটিত ব্যাপার বলতে? প্রেমঘটিত ব্যাপার বলতে মেয়েকে ভীষণ পছন্দ করছিল। মানে তো সানি ভাই এরকম না, সম্ভবত মেয়েটাকে বেশি পছন্দ করেছে, তাই তার বাড়ি পর্যন্ত গেছে। বলে মেয়েটা তার ভাইকে দিয়ে তার মেয়েটা দিকে কোনো কথা, মেয়েকে কি পছন্দ করতে পারে না, এই বিষয়টাতে সানি ভাই ভীষণ কষ্ট পাইছে, খুব ভেঙে পড়ছে। একদিন ঢাকাতে ছিল, সম্ভবত শহরে না গ্রামে চলে গেছে। আপনি কি সানি ভাইয়ের গ্রামের ঠিকানা জানেন? সানি ভাই গ্রামের ঠিকানা জানলে তো আমরাই গিয়ে নিয়ে আসতাম। পয়েন্ট। কোথায় যাচ্ছে বল না? দারুণ জায়গায় যাচ্ছে, এলে তোর মনটা একেবারে ফুরফুরে হয়ে যাবে। বল কোথায় যাচ্ছে? বললাম না সারপ্রাইজ দিলে কি মজাটা থাকবে। আমি তো তোকে আর জাহান্নামে নিয়ে যাব না, তাই না? এভাবে তাকায় আছিস কেন? নাকি পেয়ে ফেলবি না? মামা একটু তাড়াতাড়ি জানতো। রবির মেয়েটা কি অদ্ভুত সুন্দর, তাই না?